সাগরের ৪৬ মিটার গভীরে হঠাৎই মিলল প্রাচীন এক জাহাজের ধ্বংসাবশেষ। কিন্তু জাহাজটির চারপাশে ছড়িয়ে থাকা জিনিসগুলো এখন ইতিহাসবিদদের সবচেয়ে বেশি কৌতূহলী করে তুলেছে। সিসিলির মাজারা দেল ভাল্লোর উপকূল থেকে প্রায় ৩ মাইল দূরে সন্ধান পাওয়া গেছে এই জাহাজটির। ধারণা করা হচ্ছে এটি প্রায় ২১০০ বছর পুরনো, অর্থাৎ খ্রিস্টপূর্ব ২য় থেকে প্রথম শতাব্দীর কোনো এক সময়ের। আর জাহাজটির চারপাশে পানির নিচে ছড়িয়ে রয়েছে শত শত প্রাচীন অ্যাম্ফোরা, অর্থাৎ মাটির তৈরি বড় বড় পাত্র। কিন্তু প্রশ্ন হলো, এসব পাত্রে কি ছিল? গবেষকদের ধারণা, সে সময় এসব পাত্রে মদসহ বিভিন্ন পণ্য বহন করা হতো, অর্থাৎ এটি হয়তো ছিল প্রাচীন ভূমধ্যসাগরের বাণিজ্যপথে চলাচল করা একটি পণ্যবাহী জাহাজ। কিন্তু কোথা থেকে এসেছিল জাহাজটি, কোথায় যাচ্ছিল, আর সমুদ্রের তলায় কিভাবে হারিয়ে গেল? ইতালির সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউলি এই আবিষ্কারকে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ পানির নিচে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসেবে বর্ণনা করেছেন। এখন চলছে জাহাজটির ধ্বংসাবশেষ ও পাওয়া পাত্রগুলোর বিস্তারিত গবেষণা। হয়তো এই গবেষণাই জানিয়ে দিবে ২১০০ বছর আগে ভূমধ্যসাগরের বুকে ঠিক কি ঘটেছিল।